ফোনের ভিপিএন কানেক্ট করার জন্য আপনার প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে সার্চ বারে ভিপিএন লিখবেন, লেখার পরে অপশন আসবে। তো যাক আমি সার্চ করছি না, আমাদের এখানে একটা অপশন আছে আদার ওয়্যারলেস কানেকশন। এখান থেকে আপনার নিচের দিকে ভিপিএন পাবেন, আর এখানে প্রাইভেট ডিএনএস এটা অটো করে দিবেন। তো ভিপিএনের মধ্যে ক্লিক করার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে প্রথমে থাকবে নাম, আপনি যে কোনো একটা নাম দিবেন, আমি একটা দিচ্ছি। তারপর হচ্ছে ভিপিএন টাইপ, এখান থেকে দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন। তারপরে সার্ভার অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিচ্ছি। সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে আমি গুগল থেকে নিয়েছি, এটা কিভাবে নিতে হবে আমি দেখাই দিচ্ছি। তারপরে আছে হচ্ছে এই যে আইপিসেক আইডেন্টিফায়ার, এখানে আপনারা লিখবেন হচ্ছেন ভিপিএন। তারপরে নিচের দিকে আছে আইপিসেক প্রিশিয়ার্ড কি, এখানেও লিখবেন ভিপিএন। তো নিচেরগুলো পূরণ করা লাগবে না কিছুই, তবে কারো ক্ষেত্রে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতে পারে অপশন, তো আপনারা দুটাতেই ভিপিএন লিখে দিবেন। তো আমি এখানে এটা হয়ে গেলে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে এই যে আমি মশিউর 5 এটা করেছিলাম, তো এখানে টাচ করি। তারপরে ইউজার নেম চাচ্ছে ভিপিএন দিলাম এবং পাসওয়ার্ডও দিলাম ভিপিএন। দেওয়ার পরে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং লেখা উঠছে, এটা অল্প কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পরে এটা যদি কানেক্টেড হয় তাহলে বুঝবেন যে কাজ হয়ে গিয়েছে। দেখুন কানেক্টেড হয়ে গিয়েছে এবং আমার উপরেও ভিপিএন লেখা এসছে। তো এখানে আরেকটা জিনিস দেখায় যে আপনারা কীভাবে যে এই যে এখানে সার্ভার অ্যাড্রেস কোথায় পাবেন। সার্ভার অ্যাড্রেসের জন্য আমাদের চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে গিয়ে লিখবেন সার্চ বারে ফ্রি ভিপিএন সার্ভার লিঙ্ক। প্রথমে যেটা আসবে ভিপিএন গেট, এটাতে ক্লিক করবেন। যাক এটা ওপেন হয়েছে, আমরা একটু নিচের দিকে আসব। আসার পরে দেখবেন যে এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে। তারপরে এই যে এখানে 4 নম্বর যে কলাম আছে এখানে দেখাচ্ছে স্পিড। তো আপনারা এখান থেকে একটু স্পিড বেশি দেখে নেবেন। প্রথমটা আছে 604, তারপরে 443, আপনারা 500-র উপরে যেগুলো আছে সেগুলো নিতে পারেন। তো এখান থেকে জুম করার পরে যে প্রথমে যেটা লেখা আছে পাবলিক ভিপিএন, এইটা কপি করে নেবেন। এটাই হচ্ছে আপনার সার্ভার অ্যাড্রেস। এটা কপি করে আপনি সেটিংয়ে গিয়ে সার্ভার অ্যাড্রেসের ওই জায়গায় বসিয়ে দিবেন। এই যে সার্ভার অ্যাড্রেসের এখানে এটা পেস্ট করে দিলেই হবে। বাদ বাকিগুলো তো প্রথমে দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন।